দূর দূরান্ত থেকে যত মিডিয়ার ভাইরা এসেছেন, দিন রাত খাটাখাটনি করে তারা আমাদের কথাগুলো বিশ্বময় প্রচার করে দিচ্ছে, তোমার কালামকে প্রচার করে দিচ্ছে। আমার এই ভাইদেরকে দুনিয়া এবং আখিরাতের চূড়ান্ত সফলতা আল্লাহ তুমি তাদের দান করে দাও রব্বুল আলামিন। আমরা যারা কোরআন সুন্নাহর কথা বলার জন্য এক জেলা থেকে আরেক জেলা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমাদেরকে দিন রাত একাকার করে দিয়ে ছুটে বেড়াতে হয়, আমাদের সফরগুলোকে নিরাপদ করে দিয়ে আমরা যেন সব জায়গায় সব পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কোরআন সুন্নাহর হক কথা বলতে পারি, সেই তৌফিক আমাদের দান করে দাও। কোথায় নবীর আশাটা তার উম্মতরা রাখলো কোথায়? বিশ্বনবী বড় আশা করে বলেছিলেন, আমি আশাবাদী আমার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে। তুমি তো সেই নবীর উম্মত, বিশ্বনবীর আশাটাও তো তুমি পূরণ করলা না। আমাদের কাছে অনেকে বলে, হুজুর আমার বাবার আশা ছিল এটা করার, আমি এটা করে দিয়েছি। আমার মার আশা ছিল এটা করার, করে দিয়েছি। তোমার মা বাবার আশা তোমার কাছে দামি, তোমার নবী যে আরো 1000 বছর আগে তোমাকে নিয়ে আরেক নবীর কাছে আশা প্রকাশ করেছিল, সেই আশাটা রাখতে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী আমি আল্লাহর লিখার মধ্যে কখনো হেরফের হয় না। আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত লিখছি, এটা লিখছি। এই লিখিতটা পরবর্তী যদিও আমি মুখে কমিয়ে দিয়েছি, কিন্তু লেখার মধ্যে কিন্তু কমাই নাই, লেখাটা কিন্তু 50 ওয়াক্তের জায়গায় ঠিক আছে। নবী বলেন, আল্লাহ তাইলে হবেটা কি? আপনি যদি নাই কমান লিখিত হবে। আল্লাহ বললেন, নবী আপনি 5 ওয়াক্ত নিয়ে যান, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে, 5 রে গুণ দিয়ে 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। আমি আল্লাহর লিখার মধ্যে হেরফের হয় না। নামাজ পড়বে 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব পাবে 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সব কিছু সেরে এত কিছু ঘুরে দেখে দেখে বিশ্বনবী ফজরের পূর্বে আবার উম্মে হানির ঘরে যেখানে শুয়েছিলেন সেখানে তিনি চলে এলেন। উম্মে হানি বলে, নবী গো এতক্ষণ কোথায় ছিলেন? আল্লাহর হাবিব বলেন, উম্মে হানি আজকে রাতের বেলায় আমার সঙ্গে এত চমৎকার একটা ব্যাপার ঘটেছে। রব্বুল আলামিন প্রথমে আমাকে বাহিরে নিয়ে কাবার হাতিমে নিয়ে সাক্ষ্য সদর করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। এরপরে আল্লাহ তাআলা আমাকে জিবরাইল আমিনের সাথে করে মসজিদুল আকসা তথা বাইতুল মুকদ্দাসে নিয়ে গেলেন। সেখান থেকে বোরাকে করে আমাকে মেরাজ গমন করালেন। জান্নাত জাহান্নাম, হাসর নাসর, বিচার ব্যবস্থা, পরকাল সব নিজের চোখে দেখে আসলাম আমি। উম্মে হানি বলে, নবী গো আমি এটা অবশ্যই বিশ্বাস করলাম আপনি নবী, আপনি মিথ্যা বলতে পারেন না। কিন্তু নবী দোহাই আপনার, এই ব্যাপারটা বাহিরের কোনো মানুষের কাছে আপনি বললেন না, তাইলে বাহিরের মানুষগুলো আপনার এই কথা বিশ্বাস করবে না। আমার ভাইরা, আল্লাহর হাবিব বললেন, না সত্য একজনের সামনেও আমি বলতে পারি, 100 জনের সামনেও বলতে পারি, তারা বিশ্বাস করুক আর না করুক, সত্য তো সত্যই, সত্য তো আর মিথ্যা হয়ে যাবে না কারণ অবিশ্বাসের কারণে। আমি এটা বলবোই। সকাল বেলায় ফজরের পরে বিশ্বনবী বাহিরে এসে বসে আছেন, সামনে দিয়ে আবু জাহেল যাচ্ছে। টিটকারি মেলে বলে, কি ভাতিজা প্রত্যেকদিন তো সকাল বেলায় নতুন নতুন খবর দাও, নতুন নতুন আয়াত বানায় সাপ্লাই দাও সমাজের মধ্যে, নতুন নতুন কথা আমাদেরকে শোনাও, আজকে রাতেও কি নতুন কোনো কথা আসছে নাকি, নতুন কোনো ব্যাপার আছে নাকি আমাদের শোনানোর মতো? বিশ্বনবী বললেন, হ্যাঁ চাচা আজকে নতুন আরেকটা ব্যাপার রয়েছে, যেই ব্যাপারটা জীবনে কোনোদিন আপনাদেরকে শোনাই নাই। আবু জাহেল বলল, তাই নাকি, কি সেই ব্যাপার? বিশ্বনবী বললেন, চাচা আজকে রাতের বেলায় জিবরিল আমিন এসে বাহিরে আনলেন, আমার ওপেন হার্ট সার্জারি করলেন, এরপরে আমাকে নিয়ে বাইতুল মুকদ্দাসে চলে গেলেন। ওই বাইতুল মুকদ্দাসে আমি সব নবীর সম্মেলন করলাম, ওই সব নবীর সম্মেলনের সভাপতি ছিলাম আমি নবী, সবার ইমাম হয়ে আমি নামাজ আদায় করলাম। এরপরে প্রথম আসমানে গেলাম, এরপরে দ্বিতীয় আসমানে গেলাম, এরপরে তৃতীয় আসমানে গেলাম। আবু জাহেল কয়, থামো বাতিজা, আর উপরে যাও না। কইতাছো কি মিয়া তুমি? তোমার কথা তো সব আমার মাথার উপর দিয়ে যাইতেছে। এই মক্কা মুকদ্দাসের দূরত্ব হচ্ছে 1232 কিলোমিটার। তৎকালীন যুগে এই দূরের পথ পাড়ি দেওয়ার জন্য কোনো গাড়িও ছিল না। মরুভূমির একমাত্র যানবাহন ছিল কি?
কথা বলেন, জানেন? ঘোড়া না, উট। আর উটের সিস্টেম হচ্ছে উট একা একাও চলে না, উটকে সামনে থেকে টেনে 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 চালাতে হয়। আবার রাত্রিবেলা ডাকাতি হওয়ার ভয়, এই জন্য শুধু সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পথ চলতে পারে। এই জন্য উটের গতিও ছিল মন্থর, আস্তে আস্তে করে উট আগাত। তাফসীরবিদরা লিখছেন তৎকালীন যুগে কেউ যদি মক্কা থেকে সেই বাইতুল মুকাদ্দাসে যেতে চাইতো তাহলে যেতে লাগতো 40 দিন, আসতে লাগতো 40 দিন। যাওয়া আসা আপ ডাউনে সময় লাগতো মোট কয়দিন? কয়দিন? আল্লাহর হাবিবের কয়দিন লাগছে? 80 দিন, 100 দিন, এক রাতও না। এক রাতের অল্প সময়ে আবু জাহেল বলে, "ওই মিয়া, বলো কি তুমি এটা? 80 দিনের রাস্তা তুমি এক রাতের মধ্যে পার হয়েছো না? দাঁড়াও, আমি যদি অবশ্য কোনোদিন বাইতুল মুকাদ্দাসে যাই নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসে অনেকবার গিয়েছে, এরকম একজন বাঘ কটুরে আজকে আয়না পরীক্ষা নেব, তোমার মিথ্যা কথা আমি আজকে বের করে দেব।" অথচ আমার নবী কি মিথ্যা বলে? কথা কয় না। অমুসলমান, আমার নবী কি মিথ্যা বলে? যেই নেতার পেছনে 200 টাকার নবী তুমি স্লোগান দিয়ে বেড়াও, তোমার নেতার সকালটা শুরু হয় হয়তো মিথ্যা দিয়ে, দুপুরের লাঞ্চ শুরু হয় মিথ্যা দিয়ে, রাত্রিবেলা মিথ্যা কয়েক ডজন না খাইলে পেটের মধ্যে গ্যাস্ট্রিক হয়ে যায়। এই নেতার পেছনে তুমি ঘুরে ঘুরে স্লোগান দাও, আর এমন নবীর উম্মত তুমি, তোমার নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। এজন্য তোমাকে বলতে হবে আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী। আবু জাহেল বলল, মুহাম্মদ, আজকে দেখবা তোমারে মানুষের সামনে কি কালারিং চাই না আমি করি। আবু জাহাল সবার আগে রাস্তা দিয়ে যাওয়ার সময় বিশ্ব নবীর সবচাইতে কাছের সাহাবী আবু বকরকে পেয়ে গেল। আবু বকরকে পেয়ে বলল, আবু বকর, তোমার সাথে মুহাম্মদ কি বলে জানো নাকি? বলে না। বলে, তোমার সাথে মুহাম্মদ এমন পাগল হওয়া হয়েছে, আজকে যে কথাটা বলছে আমি নিশ্চিত করে বলতে পারি এই কথা শোনার পরে তুমি আর তারে বিশ্বাস করবা না। আবু জাহাল বলল, তাই নাকি? কি বলেছে আমার নবী? শুনি শুনি। আবু বকর বলল, আমার নবী কি বলেছে আমারে বলে দাও, আমি শুনতে চাই। আবু জাহাল বলল, আরে মিয়া, তুমি যে নবীর পেছনে ঘুরো, ওই নবী বলেছে সে নাকি আজকে রাত্রে বেলায় মসজিদুল আকসা বাইতুল মুহাররম থেকে বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা পর্যন্ত তিনি ভ্রমণ করেছে, 80 দিনের পথ নাকি এক রাতেই পার করেছে। এইরকম ডাহা মিথ্যা কথা সে বলেছে, তুমি কি বিশ্বাস করো নাকি? আবু বকর বলল, আমার নবী কি সত্যি এই কথা বলেছে নাকি সেটা তোমার মুখে শুনে আমি বিশ্বাস করব না, আগে আমার নবীর মুখে শুনতে চাই। আবু জাহাল বলল, আসো আমার সাথে চলো, দেখো এই কথাই বলবে। আবু জাহাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে বিশ্বনবীর দরবারে চলে এসে বলল, ও মুহাম্মদ, তুমি যে এই কথাটা বলেছিলে এটা কি আবু বকরেরও বলতে পারবে নাকি? আল্লাহর হাবিব বললেন, আমি সত্য সবখানে বলতে পারি, আমার কোনো অসুবিধা নাই। আবু বকর বিশ্বনবী কথা বলার আগে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন না বলবেন সেটা পরের ব্যাপার, আগে আমার প্রশ্নের জবাব দেন। গত রাতে আমি আপনাকে খোঁজার জন্য আপনার ঘরে এসেছিলাম, কিন্তু আমি দেখলাম কাঁথা আছে, বালিশ আছে, বিছানা আছে, কিন্তু আপনি নাই। আপনি গেছিলেন কই? আপনি কোথায় গিয়েছিলেন আগে জবাব দেন। আবু জাহেল কয়, সর্বনাশ, দুইজনের দেখে অঙ্ক মিলে যায়। নবী বলে নবী ছিল না, সাথী বলে নবীর এসে খুঁজে পায় নাই। অঙ্ক দেখি 2 2 4 হয়ে যায়, মিললে তো সমস্যা, অঙ্ক তো 2 2 5 হওয়ার কথা। আল্লাহর হাবিব বলে, আবু বকর, আমার আল্লাহ আজকে রাত্রে আমাকে মেরাজে নিয়েছিলেন, জান্নাত জাহান্নাম সব দেখিয়েছেন, এখান থেকে আবার বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছিলেন। আবু বকর রে, আজকে আমি নবী বড় একা হয়ে পড়েছি, আমার পাশে আমি আর কাউকে আজকে পাচ্ছি না, আমার কথাগুলো কেউ বিশ্বাস করছে না। আবু বকর, তুমি আমার কথাটা বিশ্বাস করবা নাকি? আবু বকর বলে, নবী গো, আল্লাহর জীবনে দেখি নাই, জান্নাত জীবনে দেখি নাই, জাহান্নাম জীবনে দেখি নাই, এগুলো না দেখার পরেও যদি বিশ্বাস করে নিতে পারি, আজকে রাত্রে বেলায় আপনি এত কিছু ঘুরে দেখেছেন, এটা শোনার পরে আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি আবু বকর সবার আগে বিশ্বাস করে নিলাম।
আল্লাহর হাবিব খুশি হয়ে আবু বকরকে বললেন, আবু বকর, আজকে থেকে তুমি শুধুমাত্র আবু বকর না, তুমি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমি নবী তোমার সবচেয়ে সত্যবাদী হিসাবে তোমার সার্টিফিকেট দিয়ে দিলাম। আবু জাহেল বলল, দাঁড়াও মুহাম্মদ, তুমি আসলে কি গেছো নাকি তার পরীক্ষা এখন হবে। পুরা মক্কায় খুঁজে বাইতুল মুকদ্দাসে বারবার যিনি গিয়েছেন, অসংখ্যবার গিয়েছেন, এরকম একজন ব্যবসায়ীকে আবু জাহেল ধরে আনলো। এনে ব্যবসায়ীরে বলল, এই লোকটা বলে সে নাকি আজকে রাত্রে বাইতুল মুকদ্দাসে গিয়েছে। তুমি তো অনেকবার বাইতুল মুকদ্দাসে গিয়েছো, সেখানে থেকেছো, ব্যবসা করেছো, তুমি আজকে পরীক্ষা নাও আসলে কি সে বাইতুল মুকদ্দাসে গেছে কিনা, তুমি বের করো। ওই লোকটা মক্কার সব লোককে জড়ো করলো, বিশ্বনবীর সামনে দাঁড় করালো, দাঁড় করিয়ে বলল, মুহাম্মদ, আজকে আমার প্রশ্নের সঠিক জবাব দিতে না দিতে পারার না পারার মাধ্যমে বাইতুল মুকদ্দাসে তুমি গিয়েছো কিনা সেটার পরীক্ষা হয়ে যাবে। তুমি কি রেডি প্রশ্নের জবাব দিতে পারবা? আল্লাহর হাবিব বললেন, বলো কি প্রশ্ন, দেখি পারি কিনা বলো। ওই লোক বলল, আচ্ছা মুহাম্মদ, তুমি যে দাবি করছো তুমি আজকে রাত্রে বাইতুল মুকদ্দাসে গিয়েছো, পারলে বলো তো বাইতুল মুকদ্দাসে দরজা কয়টা ছিল? আল্লাহর হাবিব চুপ হয়ে আছে। আবার এটাও বলো, বাইতুল মুকদ্দাসের মধ্যে জানালা কয়টা ছিল? এত বিরাট মসজিদ, এত দরজা, এত জানালা, আল্লাহর হাবিব কি জানালা গুনতে গেছেন? দরজা কয়টা আছে, লাইট ফ্যান কয়টা আছে, এগুলো গুনতে গেছেন? আপনাদের পাশে মসজিদ আছে, কয়তলা মসজিদ? 3 তলা। আলহামদুলিল্লাহ বলেন। আপনার তো এই মসজিদেই নামাজ পড়েন না? এবার যদি আপনারা আমি বলি 3 তলা মসজিদে ফ্যান কয়টা আছে, কে বলতে পারবেন? যদি বলি জানালা কয়টা আছে, কে পারবেন? লাইট কয়টা আছে, কে পারবেন? কিন্তু নামাজ তো এই মসজিদেই পড়ে, অসংখ্যবার গিয়েছেন। কারণ হচ্ছে মুসল্লি মসজিদে যায় লাইট ফ্যান দরজা জানালা গুনার জন্য না, মুসল্লি মসজিদে যায় সালাত আদায় করার জন্য। আর লাইট ফ্যান গুনার জন্য কেউ যদি যায় সে তো বাদাই না, নামাজ পড়া বাদ দিয়ে লাইট ফ্যান দরজা জানালা গুনতেছে। এই জন্য মুসল্লির কাজ তো লাইট ফ্যান দরজা জানালা গোনা নয়। আল্লাহর হাবিব তো লাইট ফ্যান গোনার জন্য যান নাই, দরজা জানালা কাউন্ট করার জন্য বিশ্বনবী যান নাই। বিশ্বনবীকে ওই মসজিদে নবীদের সম্মেলন করে সম্মেলন সভাপতি বানিয়ে চিফ গেস্ট হিসাবে আল্লাহ তাআলা বিশ্বনবীকে সেখানে নিয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব চুপ করে আছেন। কাফেররা হাসে, কি পারো না কেন? আল্লাহর হাবিব মনে মনে বলে, আল্লাহ, আমি তো তোমার গোলাম, তুমি আমার রব। আজকে এই কাফেরদের সামনে তুমি যদি আমার লজ্জিত করে দিতে চাও তাহলে আমার কোনো আপত্তি নাই। আর তুমি যদি চাও তোমার নবী কাফেরদের প্রশ্নে জর্জরিত হয়ে না যাক, তোমার নবী কাফেরদের সামনে লজ্জা পেয়ে না যাক, তাহলে দয়া করে মেহেরবানি করে বাইতুল মুকদ্দাসের দরজা জানালার সংখ্যাটা তুমি আমারে জানায়া দাও। আরো আস্তে কও সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী যখন এই দোয়া করলেন, আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার নবী কাফেরদের সামনে লজ্জা পাবে এটা আমি চাই না। ও জিবরাইল, আমার নবীর লজ্জা পাওয়া আমি আল্লাহ চাই না। আমার নবীর যেভাবে সহজ হয় আমার নবীর সামনে তুই সেভাবে বাইতুল মুকদ্দাসের দরজা জানালার হিসাবটা দিয়ে আয়। বিশ্বনবী চোখ বন্ধ করে ফেললেন। জিবরাইল আমিন কানের কাছে এসে বললেন, নবী, চিন্তার কোনো কারণ নাই। বাইতুল মুকদ্দাসকে একটা ভিডিও চিত্রের আকার ধারণ করিয়ে আপনার চোখের সামনে দিয়ে আমি ঘোরাবো। আপনার চোখের সামনে দিয়ে যখন আমি বাইতুল মুকদ্দাস ঘোরাবো, জানালা কোন পাশে কয়টা আছে, দরজা কোন পাশে কয়টা আছে, সব চোখ বন্ধ করে গুনে গুনে কাফেরদের সামনে আপনি বলে দিবেন। আমি আপনার হিসাবটা বললাম না, আপনি নিজেই হিসাবটা করে যেখানে যা আছে যেমন বাস্তবে দেখে দেখে বলতেছেন ঠিক ওভাবেই আপনি বলবেন। আল্লাহ হাবিব চোখ বন্ধ করে বললেন, হ্যাঁ, দরজা ওই পাশে একটা, ওই পাশে একটা, ওইখানে একটা, মূল দরজা এটা, জানালা ওইখানে একটা, এখানে একটা, সব বলে দিতে লাগলেন। এবার ওই ব্যবসায়ী কয়, কি সর্বনাশ, এত তথ্য উপাত্ত আমি যে বারবার গেছি এগুলো তো আমারও মনে নাই। আর এই লোক দেখি সব ফটাফট ফটাফট বলতেছে। কাফেররা সবার মাথা নিচু হয়ে গেল, ভাবলো সর্বনাশ, সত্যি কি বিশ্বনবী এখানে গিয়েছে নাকি? তবুও তারা সন্দেহ প্রকাশ করতে লাগলো।
আজকের যুগে এরকম বহু মানুষকে আমরা পেয়ে যাই যারা বিশ্বনবীর মেরাজটাকে অস্বীকার করে ফেলে। তারা বলে না, কাফেরেরা বিশ্বনবীর শুধুমাত্র ইসরাটাকে অস্বীকার করেছিল, মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছিল, এটাকে অস্বীকার করেছিল। এর উপরে তাদের মেধা যায় নাই, এজন্য মেরাজের ব্যাপারটা নিয়ে তারা ভাবেও নাই। কিন্তু আজকের মডার্ন টেকনোলজি আসার পরে, আজকের মেডিকেল সায়েন্স, তারা রাসূলের ইসরাটাকে অস্বীকার করছে না, তারা মূলত রাসূলের মেরাজটাকে অস্বীকার করছে। তারা বলছে একজন মানুষ কোনোদিন কোন রকেট ছাড়া, প্লেন ছাড়া, নভোযান ছাড়া উপরের দিকে উঠতে পারে না, কারণ এই জমিনের মধ্যে একটা গ্র্যাভিটেশন শক্তি আছে, এইটাকে ক্রস করে সে কোনোদিন উপরে যেতে পারে না। এই জন্য মুসলমানদের নবী মুহাম্মদ কোনোদিন মেরাজে যেতে পারে নাই, পারে নাই। আবার অনেকে বলে হুজুর মেরাজ মনে হয় স্বপ্নে হয়েছিল। না ভাই, মেরাজ স্বপ্নে হয় নাই, কারণ স্বপ্নে হলে তো কাফেররা বিরোধিতা করতোই না, কারণ স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্নের তো কোনো ভিত্তি নাই। স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি, কিন্তু কাফেররা যেহেতু বিরোধিতা করেছিল, তার মানে বোঝা গেল মেরাজ স্বপ্নে হয় নাই, সশরীরে বিশ্বনবীকে মেরাজ করিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইরা, রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে আল্লাহর হাবিব একটা চিঠি লিখলেন। রোম সম্রাট হিরাক্লিয়াস ছিলেন একজন বিচক্ষণ মানুষ। হিরাক্লিয়াস বিশ্বনবী চিঠি পাওয়ার পরে তিনি চিন্তা করলেন, আমাদের রোমে মক্কা নগরী থেকে অনেক মানুষ ব্যবসা করার জন্য আসে, আমি এখন মুহাম্মাদের ব্যাপারে, আমাদের এই রোমে যারা ব্যবসা করার জন্য এসেছে তাদের কাছে মুহাম্মাদের ব্যাপারে আমি কিছু ইনফরমেশন নেই, আসলে দেখি লোকটা কেমন। রোম সম্রাট হিরাক্লিয়াস তার একজন মন্ত্রীকে বলল, বাজারে যাও, বাজারে যে মক্কার যত ব্যবসায়ীরা আছে, মক্কার যত লোক আছে, সব লোককে ধরে আমার রাজদরবারে নিয়ে আসো, আমি তাদের কাছে মুহাম্মাদের ব্যাপারে জানতে চাইব। ঘটনাক্রমে ওই সময়ে রোমের মধ্যে, রোমের বাজারে যারা ছিলেন এর মধ্যে সাহাবায়ে কেরাম একজনও ছিলেন না, সব ছিলেন কাফের। উতবা, শাইবা, আবু সুফিয়ান সব বড় বড় কাফেররা ব্যবসার জন্য রোমে এসেছিলেন। এবার ভাগ্যচক্রে এই কাফেরগুলাই বাদশার সামনে আসছে। এবার বলেন, বাদশা যদি তাদের কাছে জানতে চায় যে মুহাম্মাদের ব্যাপারে কিছু বলো, say something about himself, তার ব্যাপারে কিছু বলো, কাফেররা কি আমার নবীর বিরুদ্ধে পজিটিভ বলবে নাকি নেগেটিভ বলবে? কথা বলেন। সব তো বিরোধী দল লোক, এগুলা যদি আসে তাহলে তো শুধুমাত্র রাসূলের বিপক্ষে কথা বলবে। এবার আবু সুফিয়ান চিন্তা করল, আজকে বাদশার কাছে এমন কথা বলবো যেন মুহাম্মাদের পুরা প্রেস্টিজ পাঞ্চার হয়ে যায়। মিথ্যা কথা বলতে যাবে, তার জবান আটকে গিয়েছে, কথা বলতে পারছে না। আবার চিন্তা করতেছে, সর্বনাশ, রোমের বাদশা হিরাক্লিয়াস খুব রাগান্বিত মানুষ, আমি যদি মিথ্যা কথা বলার পরে ধরা খাই তাহলে তো আমার মায়ের একটা মাটিতে বলবো না। এজন্য এমন একটা কিছু বলি যেটা বললে বাদশা নিজেই বুঝে নেবে যে মুহাম্মদ একজন মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বললেন না? এবার আবু সুফিয়ান বলল, আসলে বাদশা আপনারে আর কি বলবো, একটা ঘটনা বলি, তাইলে আপনি নিজেই বুঝে নেবেন সে কেমন মানুষ, সত্যবাদী না মিথ্যাবাদী। বাদশা বললেন, বলো। আবু সুফিয়ান বলল, বাদশা নামদার, এই লোকটা আমাদেরকে বলে সে নাকি একদিন রাতের বেলায়, রাতের কিছু অংশের মধ্যে একজন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে সে নাকি মসজিদুল হারাম থেকে নিয়ে 1232 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মসজিদে আকসায় গিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। সেখানে অনেক নবী আম্বিয়া কেরামরা এসেছিল, তাদের ইমামতি করিয়ে তিনি আবার ঘরে চলে এসেছেন। বাদশা আপনি বলেন, এটা কি জীবনে কোনোদিন সম্ভব? এই কথা যে বলে সে কি সত্যবাদী হতে পারে? বাদশা চিন্তায় পড়ে গেলেন, আসলে কি তাই নাকি? এমন সময় বাদশার চেয়ারের পাশে বসেছিলেন খ্রিস্টানদের ধর্মগুরু, খ্রিস্টানদের সবচাইতে বড় পাদ্রী যিনি, তিনি বসেছিলেন। তিনি বললেন, আবু সুফিয়ান দাঁড়াও, এই ঘটনাটা এক্স্যাক্টলি কয় বছর আগে ঘটেছিল? আবু সুফিয়ান বললেন, এত বছর আগে ঘটেছে। ওই পাদ্রী বলল, কোন দিন ঘটেছিল তোমার কি মনে আছে নাকি? এটা কি অমুক দিনের ঘটনা নাকি? আবু সুফিয়ান বলল, হ্যাঁ, অমুক দিনের পরের দিনে তো তিনি আমাদের কাছে এটা বর্ণনা করেছিলেন। এবার ওই পাদ্রী বলল, তাহলে একটা ব্যাপার শোনো,
তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি এই লোক যে নবী তার মধ্যে কোনো সন্দেহ নাই, এই লোক যে সত্য কথা বলছে তার মধ্যেও কোনো সন্দেহ নাই। আবু সুফিয়ান বলল, ওই মিয়া, আপনি হলো আরেক দেশের মানুষ, আপনি কথা জানলেন কেন যে সন্দেহ নাই? হুদাই সাক্ষ্য দেন কেন? পাদ্রী বলল, না, আমি হুদাই সাক্ষ্য দিচ্ছি না, আমি বিশ্বনবীর মেরাজের চাক্ষুষ সাক্ষী। আবু সুফিয়ান বলে, কিভাবে? এবার খ্রিস্টানদের ধর্মগুরু পাদ্রী বলল, মসজিদুল আকসা তথা বাইতুল মুকদ্দাসের সবচাইতে বড় খাদেম ছিলাম আমি তখন। এই মসজিদটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব খাদেম আমি ছিলাম তখন। আর মসজিদের খাদেম যিনি থাকেন, খাদেম কিন্তু নামাজ শেষ হওয়ার পরে সবার পরে বাড়ি যায়। ইমাম সাহেব, মুসল্লি, মুয়াজ্জিন সব যাওয়ার পরে খাদেম সব লাইট ফ্যান গুলা বন্ধ করে, সবকিছু বন্ধ করে পানির কলগুলা চেক দেয়, এরপরে দরজাটা বন্ধ করে তিনি বাড়ি যায়। আবার সবার আগে তিনি মসজিদে আসে, ঠিক না? তিনি সবার পরে যায়। ওই খ্রিস্টান পাদ্রী বলল, ওই রাত্রের ব্যাপারটা এবার তোমারে আমি বলি। বাদশা, এই কথা আমি জীবনে কাউরে বলি নাই, আজকে কথা যেহেতু উঠেছে আপনারেও বলি। এই রাত্রিবেলায় সব জানালাগুলো আমি আমার নিজ হাতে আটকালাম, সব দরজাগুলো চতুর্দিক থেকে আমি আমার নিজ হাতে আটকালাম, সব দরজা সব জানালা আটকিয়ে আমি যখন প্রধান ফটক মেইন দরজার কাছে আসলাম, আসার পরে আমি যখন আটকাতে যাইব তখন দেখি, ওমা, দুই দরজা আর একসাথে হয় না। ডান দিক থেকে বাম দিক থেকে টানি, কোনোভাবেই দুই পাল্লা একসাথে করতে পারি না। আমি ভাবলাম কোথাও হয়তো বেজে টেজে গেছে, আরো দুই তিনজন মুসল্লি ডেকে তাদেরকেও নিয়ে টানাটানি করালাম, না, মেইন দরজা কোনোভাবেই আর লাগতেছে না। আমি চিন্তা করলাম, না, মেইন দরজা খোলা রেখে বাসায় যাই কিভাবে? রাত্রেবেলা মিস্ত্রি ডাকলাম। মিস্ত্রি এসে বলল, হয়তো দেয়াল উপর থেকে একটু নিচে নেমে গিয়েছে, চাপা পড়ে গিয়েছে, আর এটা ঠিক করতে অনেক সময় লাগবে। এই রাত্রিবেলায় ভালো মিস্ত্রিও পাওয়া যাবে না, ঠিকঠাক করা যাবে না, তার চেয়ে ভালো আমরা এখন ঘুমাই। সকালবেলায় এসে আমরা এই দরজাটায় কি হয়েছে না হয়েছে, কেন আটকাচ্ছে না, এই ব্যাপারটা আমরা ফাইন্ড আউট করব। এখন আমরা বাড়ি চলে যাই। ওই রাত্রে সবাই বাড়ি চলে গেল। ওই পাদ্রী বলল, পরদিন সকালবেলা আমি যখন আসলাম, আসার পরে মসজিদের সামনে তো বালুকাময় রাস্তা, আর বালুর মধ্যে মানুষজন হাঁটলে জুতার পায়ের কিন্তু একটা ছাপ পড়ে যায়, ছাপ পড়ে না? ছাপ পড়ে যায়। পাদ্রী বলল, কি ব্যাপার? আমি দেখি এই বালুর এই রাস্তাটুকুর মধ্যে এক রাত্রিবেলায় হাজার হাজার পায়ের ছাপ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমি বুঝতে পারছিলাম না কি ব্যাপার, এত পায়ের ছাপ। আবার বিশ্বনবী যে বোরাকে চড়ে এসেছিলেন, এই বোরাকটাকে জিবরিল আমিন একটা খুঁটির সাথে বেঁধেছিলেন এই রাত্রিতে। পাদ্রী বললেন, আমি দেখলাম একটা খুঁটি এবং খুঁটির পাশে একটা দড়ি পড়ে আছে। আমি ভেতরে ঢুকলাম, নামাজ টামাজ পড়ার পরে যখন আমরা ইবাদত করে বের হব, তখন মিস্ত্রি আনলাম ঠিক করার জন্য। মিস্ত্রি এনে এখন আমরা যখন টান দিই, দেখি এখন আর দরজা আগের মতো আটকে থাকে না, এখন আবার দরজা ঠিক সুন্দরভাবে লেগে যায়। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা এই রাত্রিতে তার হাবিবকে এই মহলের মধ্যে মেহমান বানিয়ে আনবেন। এখন দরজা আটকায় কি মেহমান আনা যায়? বলেন আনা যায়। এই জন্য বিশ্বনবীর আগমন উপলক্ষে আল্লাহ তাআলা এই বাইতুল মুকদ্দাসের দরজা ওই রাত্রিবেলায় আর আটকাতে দেন নাই। আমার ভাইরা থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহর হাবিব যে মেরাজে গিয়েছেন, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ? মেরাজের ব্যাপারে কেউ যদি সন্দেহ করে তাহলে কিন্তু তার ঈমান থাকবে না। এজন্য আমাদের ঈমান হতে হবে আবু বকরের মতো ঈমান। আমাদের ব্যাপারটা বুঝে আসুক আর না আসুক, বিশ্বনবী বলেছেন, আমার আল্লাহ বলেছেন, ঈমানের ভিত্তিতে তার সবটুকু আমাদের বিশ্বাস করে নেওয়ার দরকার আছে না নাই? কারণ রাস্তা কিন্তু দুইটা, একটা হচ্ছে আবু জাহেলের, আরেকটা আবু বকরের। বিশ্বাসী যারা, তারা আবু বকরের রাস্তায় হেঁটে হেঁটে জান্নাতে চলে যাবে, আর অবিশ্বাসী কাফের যারা, তারা আবু জাহেলের রাস্তায় হাঁটতে থাকবে।
আমার ভাইরা, আজকের বিজ্ঞান বলছে না মুসলমানদের নবী মুহাম্মদ জীবনে কোনোদিন মেরাজে যেতে পারবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তখন তো কোনো রকেট ছিল না, নভোযান ছিল না। রকেট ছাড়া, দ্রুত গতির নভোযান ছাড়া কখনো আকাশ সীমা ক্রস করা যায় না, এত উপরের দিকে কখনো ওঠা যায় না। বিজ্ঞানীরা বলে এই পৃথিবীর মধ্যে আছে মাধ্যাকর্ষণ শক্তি। কি শক্তি? গ্র্যাভিটি, গ্র্যাভিটেশন পাওয়ার। যার আবিষ্কারক ছিলেন স্যার আইজ্যাক নিউটন। গাছের নিচে শুয়ে আছেন, এমন সময় উপর থেকে টাস করে একটা আপেল পড়েছেন। তিনি চিন্তা করলেন সারা জীবন আপেল তো অনেক খাইলাম, আজকে একটু গবেষণা করি আপেলটা নিচের দিকে কেন পড়লো, উপরের দিকে তো অনেক জায়গা, আপেলটা উপরের দিকে কেন গেল না। তখন তিনি রিসার্চ করে করে বের করলেন যে এই পৃথিবী, এই মাটির মধ্যে আছে একটা মাধ্যাকর্ষণ শক্তি। এই মাটি প্রত্যেকটা জিনিসকে তার নিচের দিকে টানতে থাকে। এই জন্য আপনি যদি পোস্টারটা ধরে ছেড়ে দেন, মাটি টেনে এটাকে নিচে নামাবে, এটাকে মাটি ধাক্কা দিয়ে উপরের দিকে ওঠাবে না, এটা নিচে পড়ে যাবে। বিজ্ঞানীরা বলে এই গ্র্যাভিটেশন শক্তিকে ক্রস করে, এই গ্র্যাভিটিকে ক্রস করে দুনিয়ার কোন মানুষ মহাকাশে যেতে পারবে না রকেট ছাড়া। এখন রকেট কেন যেতে পারবে? রকেট যেতে পারবে তার কারণ হচ্ছে রকেটের গতি হচ্ছে প্রতি ঘন্টায় 25,000 মাইল। কয় মাইল? বুঝেন বুঝেন, আমাদের রাসূলের মেরাজটা বিজ্ঞানের তথ্য দিয়ে প্রমাণ করে দিতে চাই, যেন কোনো সন্দেহ আপনার মনের মধ্যে না থাকে। এমনিই তো আমাদের কোনো সন্দেহ নাই, এরপরে যদি বিজ্ঞানের তথ্য দিয়ে প্রমাণ করে দেওয়া যায়, তাইলে তো আমাদের ঈমানটা আরো মজবুত হবে, ঠিক না? বিজ্ঞানীরা বলছে আমরা যে নভোযানগুলো পাঠাই, এই নভোযানের গতি হচ্ছে ঘন্টায় 25,000 মাইল, অর্থাৎ সেকেন্ডে 7 মাইল। এত গতিবেগে আমরা এগুলোকে পাঠাই। অর্থাৎ পৃথিবী থেকে কোন বস্তুকে সেকেন্ডে 7 মাইল গতিতে যদি আকাশের দিকে ছুড়ে দেওয়া হয়, তাহলে মাটির এই গ্র্যাভিটেশন শক্তি, এই মাধ্যাকর্ষণ শক্তি ওই জিনিসটাকে আর আটকাতে পারে না, সব শক্তিকে ক্রস করে সে উপরের দিকে উঠে যেতে পারে। এই উপরের দিকে ওঠার জন্য সেকেন্ডে গতি দরকার কয় মাইল? বুঝতেছেন কথা? কয় মাইল? উপরের দিকে উঠে যাওয়ার জন্য সেকেন্ডে গতি দরকার মাত্র 7 মাইল। এখন বিশ্বনবী যে বাহনে চড়ে মেরাজে গিয়েছিলেন, এক্স্যাক্টলি সেটার গতি কতটা ছিল সেটা আমাদের ফাইন্ড আউট করার, সেটা আমাদের জানার দরকার আছে না নাই? গতির ব্যাপারটা জানলেই তো আমরা বুঝতে পারবো আসলে বিশ্বনবী যেতে পারছেন কিনা। বিজ্ঞান বলে 7 মাইল। আর বিশ্বনবী কত গতিসম্পন্ন ভাবে গিয়েছিলেন সেটা এবার আমরা দেখি। বিশ্বনবী যে বাহনে চড়ে গিয়েছিলেন, এই বাহনের নাম ছিল বোরাক। এই বাহনের নাম সবাই বলেন, বাহনের নাম বোরাক। বারকুন থেকে বোরাক, বারকুন মানে হচ্ছে বিদ্যুৎ, বোরাক হচ্ছে বারকুনের সুপারলেটিভ, অর্থাৎ বোরাক মানে হচ্ছে যার গতি বিদ্যুতের চাইতেও অনেক বেশি। আর আজকের বিজ্ঞান প্রমাণ করছে বিদ্যুতের গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কথা কয় না? ও মিয়া, মাত্র সেকেন্ডে 7 মাইল গতিবেগে চললে সে মাধ্যাকর্ষণ শক্তিকে ক্রস করে যেতে পারে। আর তোমার আমার নবী বিশ্বনবী সেকেন্ডে 7 মাইল না, বোরাকের মাধ্যমে লক্ষ লক্ষ হাজার হাজার মাইল পাড়ি দিয়ে তিনি চলে গিয়েছিলেন। এজন্য বিদ্যুতের গতির চাইতেও আরো দ্রুতগামী বাহনে বিশ্বনবীকে মেরাজে নিয়ে গিয়েছিলেন কে? আল্লাহ। এইজন্য মেরাজ যে হয়েছে রাসূলের জীবনে, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। কারণ বিশ্বনবীর সব কথা, কোরআনের সব কথা আমরা প্রথমত শুনবো, শোনার পরে আমরা বলবো সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ বললেন ওফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমার যে গোলামেরা শোনার পরে মেনে নিবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আর কাফেররা বলে সামিনা ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানলাম না, আমরা অমান্য করলাম। কিন্তু মুমিন বলবে আমরা শুনলাম এবং মেনে নিলাম। এই জন্য রাস্তা দুইটা, আবু জাহালের রাস্তা আর আবু বকরের রাস্তা। আমরা কার রাস্তায় হাঁটবো? কার রাস্তায়? আমরা যেন আবু বকরের রাস্তা তথা ইমানদারদের রাস্তায় হেঁটে
আমার রাসূলের জীবনের সব অংশকে বিশ্বাস করে পরিপূর্ণ ঈমানদার হতে পারে আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি মুনীব। لا إله إلا هو الحليم سبحان ربك رب العرش العظيم اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে লজ্জিত চেহারাটা নিয়ে গুনামাখা হাত নিয়ে ঐতিহ্যবাহী বগুড়া জেলার শেরপুরের ফুলতলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে কোরআনুল কারীমের চমৎকার একটা বাগান থেকে তোমার দরবারে আমরা ভিক্ষার হাত তুলেছি রে আল্লাহ। রব্বুল আলামিন আরশে আজিমের মালিক, তুমি তাকিয়ে দেখো এই গভীর রাতে তোমার এই পাগল গোলামগুলো শুধুমাত্র কোরআনের ভালোবাসায়, তোমার হাবিবের ভালোবাসায় ছুটে এসেছে। দুনিয়ার কোনো স্বার্থের জন্য তো তারা এখানে আসে নাই। রব্বুল আলামিন তুমি দয়া করে মেহেরবানি করে আজকের আমাদের এই তাফসীর ও কোরআন মাহফিলটাকে তুমি আল্লাহ কবুল করে নাও। এই শামিয়ানার নিচে আজকে আমরা যারা হাত তুলতে পেরেছি, জান্নাতের শামিয়ানার নিচে তুমি আমাদেরকে এক করে দিও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমরা সবাই তো গুনাহগার। রব্বুল আলামিন তুমি দয়া করে মেহেরবানি করে তোমার রহমান, তোমার গফফার, তোমার গফর নামের ওয়াসিলায় তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তোমার এই গোলামগুলো তোমার দিনকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে অনেক অনেক টাকা তারা এই মাহফিলটির জন্য দান করেছেন। প্রত্যেকের দানগুলোকে কবুল করে বহু গুণে বাড়িয়ে তুমি তাদের আমলনামায় পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আমরা যারা আজকে শোনার জন্য আসলাম, এই মাহফিলে হাজার হাজার মানুষকে আলোচনা শোনার জন্য যারা ব্যবস্থা করে দিলেন, এই মাহফিল কমিটির যুবকেরা, মাহফিল কমিটির প্রিয় ভাইয়েরা, তারা সারা দিন রাত একাকার করে দিয়ে একটা মাহফিলকে সফল করার জন্য দিন রাত কষ্ট করে তারা খাটাখাটনি করেছে। রব্বুল আলামিন তাদের শরীর থেকে যে পরিমাণ ঘাম ঝরেছে এই কোরআনুল কারীমের তাফসীরের অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে, এই ঘামগুলোর দ্বারা তুমি তাদের জাহান্নামের আগুনটাকে আল্লাহ নিভিয়ে দাও রব্বুল আলামিন। তাদের চেষ্টা প্রচেষ্টা, তাদের মেহনতকে কবুল করে নাও। আমার প্রিয় যুবক ভাইয়েরা যারা মাহফিলে এসেছেন, বিশেষ করে আমি যুবকদের বেশি প্রায়োরিটি দিই, তাদেরকে টার্গেট করে আমি কথা বলি। আমার প্রিয় যত যুবক আজকের এই মাহফিলে এসেছেন, আমার কলিজার যুগ্র যুবকদেরকে সাইয়েদনা ওমর ফারুকের মতো ঈমানি শক্তি আল্লাহ তুমি দান করে দাও রব্বুল আলামিন। সামনে পেছনে ডানে বামে দাড়ি পাকা যত মুরব্বি আছেন, দাড়ি পাকা মুরব্বিদেরকে দাড়ি পাকা সাহাবী আবু বকরের মতো কবুল করে নাও। যত ছোট্ট ছোট্ট বাচ্চারা আছেন তাদেরকে হাসান হোসেনের মতো কবুল করে নাও। পর্দার আড়ালে আমার হাজার হাজার মা বোন যারা এসেছেন, আমাদের মা বোনদেরকে আয়েশা, খাদিজা, ফাতেমার মতো আল্লাহ তুমি কবুল করে নাও। দূর দূরান্ত থেকে যত মিডিয়ার ভাইরা এসেছেন,
দিন রাত খাটাখাটনি করে তারা আমাদের কথাগুলো বিশ্বময় প্রচার করে দিচ্ছে, তোমার কালামকে প্রচার করে দিচ্ছে। আমার এই ভাইদেরকে দুনিয়া এবং আখিরাতের চূড়ান্ত সফলতা আল্লাহ তুমি তাদের দান করে দাও রব্বুল আলামিন। আমরা যারা কোরআন সুন্নাহর কথা বলার জন্য এক জেলা থেকে আরেক জেলা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমাদেরকে দিন রাত একাকার করে দিয়ে ছুটে বেড়াতে হয়, আমাদের সফরগুলোকে নিরাপদ করে দিয়ে আমরা যেন সব জায়গায় সব পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কোরআন সুন্নাহর হক কথা বলতে পারি, সেই তৌফিক আমাদের দান করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। পিতা মাতা এমন এক নিয়ামতের নাম, দুনিয়াতে থাকার সময় বাবা মার মর্যাদা বোঝা যায় না, কিন্তু বাবা মা যখন বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার পরে বাবা মার জন্য কাদা ছাড়ার কোনো উপায় থাকে না রব্বুল আলামিন। এখনো অনেকেই বলে হুজুর চোখটা যখন বন্ধ করি আমার মায়ের ছবিটা ভেসে আসে, চোখটা যখন বন্ধ করি আমার বাবার ছবিটা চোখে ভেসে আসে, কিন্তু জীবনে কোনোদিন মা রে আর মা বলে ডাকতে পারি না, জীবনে কোনোদিন আর বাবা রে বাবা বলে ডাকতে পারি না। নিজের হাতে মাটি দিয়ে চলে আসলাম, এমন একটা ঘরে চলে আসলাম যে ঘরে কোনো আলো নাই রব্বুল আলামিন। ওই মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, পিতা মাতার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। পিতা মাতা যাদের বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। সন্তানের বাবা যারা আমার সঙ্গে হাত তুলেছেন, প্রত্যেকের সন্তানদেরকে চক্ষু শীতলকারী জান্নাতি সন্তান বানিয়ে দাও রব্বুল আলামিন। তোমার কোন পাগল মনের মধ্যে কোন আশা নিয়ে হাত তুলে বসে আছে জানি না, কে কোন নিয়তে হাত তুলে বসে বসে আমিন আমিন বলছে জানি না রব্বুল আলামিন। তুমি তো অন্তর্যামী, মনের খবরগুলো তো তুমি ভালো করেই জানো। প্রত্যেকের মনে যায় আশাগুলোকে আল্লাহ তুমি পূরণ করে দাও। এতগুলো মানুষের চোখের পানি আল্লাহ তুমি বৃথা যেতে দিও না রব্বুল আলামিন। কে কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব জানি না। গত বছর এই মাহফিলে যাদেরকে নিয়ে হাত তোলা হয়েছিল, আজকে খোঁজ নিলে দেখা যাবে তাদের অনেক মানুষ আজকে আর জমিনে নাই। আবার আজকে আমরা যারা হাত তুলছি আগামী বছর থাকবো কিনা জানি না। কার জানাজার কাপড় বাজারে চলে এসেছে জানি না, কার মৌতের খাটিয়াটা তৈরি হয়ে মসজিদের বারান্দায় পড়ে আছে জানি না। মালাকুল মউত কোন দিন কার শিয়রে চলে আসবে জানি না। তবে তোমার দরবারে আমাদের ফরিয়াদ হচ্ছে, মৃত্যু যেই দিন আমাদের দুয়ারে চলে আসবে, সেই কঠিন দিনে আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।